এমন একটা মাস বা এমন একটা সময়, এমন একটা দামি সময় যেটা বলে বোঝানোর কোনো ভাষা নাই। পৃথিবীর কেউ কাউকে বোঝানোর কোনো ভাষা নাই যে এই মাসটার আল্লাহ তাআলার কাছে এই মাসের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মর্যাদা। কারণ এটা রমজানুল মুবারক মাস। গত জুমার আগের জুমায় আমি বলেছিলাম যে এই রমজানুল মুবারক মাসটা কেন এত দামি। মনে আছে বলেছিলাম যে জিব্রাইল কেন দামি হইলেন, এই রমজান মাসটা কেন দামি হইলেন, হ্যাঁ, নবী কেন দামি হইলেন। আল্লাহ তাআলা ওই মাসের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন নাই যে এই মাসের জন্য জিব্রাইল দামি হইল, নবী দামি হইল, এই মাসের জন্য না। এই মাসটা তো দামি হইল কার জন্য? কুরআনের জন্য। যেই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন রমজানুল মুবারক মাসে নাজিল করেছেন, আরো আসমানি বড় বড় কিতাবগুলা এই মাসে নাজিল করেছেন। কিন্তু কুরআনুল কারীমের এত বেশি সম্মান আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি ওই মাসটাকে আর ওই জিব্রাইলকে ওই কুরআনের কারণে ওই সমস্ত দুনিয়াটাকে আমি এত সম্মানী করে দিয়েছি, এত মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছি, শুধু একমাত্র কারণ হলো কুরআন। আর কোন কারণ? কোরআন। তো কোরআনকে তো আমরা সবাই সম্মান করি, ঠিক কিনা বলেন? আমরা যদি কোরআনুল কারীমকে সম্মান না করতাম তাহলে আমরা দাঁড়িয়ে 30 পারা কোরআন নামাজে দাঁড়িয়ে শোনার মতন সমর্থন বা ভালো লাগতো না আমাদের কাছে, লাগতো? আর সামনে আসেন, সামনে আসেন, আগে সামনে জায়গা ফিল আপ করেন, পিছনে লোক এসে তো এমনি বসবে। তো যে জাতিটা, যে উম্মত আমরা দুনিয়াতে আসলাম একজন নবী, দামি নবীর উম্মত হইয়া, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এই মহিমান্বিত রাতে। ওই যে সামনে একটা রাত আসতেছে, কদরের রাত, লাইলাতুল কদরের রাত। নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি সেই মহিমান্বিত রাতে। তো আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমরা বুঝার জন্য যে আমি কোরআনকে সেই রমজানুল মুবারক মাসে নাজিল করেছি, সেই মহিমান্বিত রাতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হ্যাঁ, কদরের রাতে। সেই কদরের রাতটা কেমন দামি? কদরের রাতের কথা আল্লাহ তাআলা বলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আর ওই মহিমান্বিত রাত সম্বন্ধে আপনি কি জানেন? আল্লাহ তাআলা নবীকে জিজ্ঞাসা করে, হে নবী, এই মহিমান্বিত রাত সম্পর্কে আপনি কি কিছু জানেন? এই রাতটা কেমন দামি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। মহিমান্বিত রাত 1000 মাস হইতে শ্রেষ্ঠ, 1000 মাস হইতে উত্তম এমন একটা রাত্রি। আল্লাহ পরিচয় জানায় দেন নবীকে, এই রাতটা 1000 মাস হতে উত্তম, ওই রাতটা শ্রেষ্ঠ একটা রাত। সেই রাতে ফেরেশতারা ও রূহ অবতীর্ণ করা হয় আল্লাহ তাআলার হুকুমে এই জমিনের উপর। ফেরেশতারা এই জমিনের উপর আসে আল্লাহ তাআলার হুকুমে। আর ওই রাতটাকে বলা হয় সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সেই রাতটা শান্তিতে ভরপুর। কখন থেকে? যখন থেকে সূর্য অস্ত যায়, আবার পরের দিন সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, সকালটা আপনার আমার সামনে আসার আগ পর্যন্ত আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সেই রাতটাকে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি দিয়ে রাতটাকে ভরপুর করে দিয়েছে। আস্তে করে সুবহানাল্লাহ।
ফেরেশতারা শুনবো এটা। আল্লাহ তাআলা সেই রাতটাকে আপনার আমার জন্য শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছে। সেই রাতটা আমাদের সামনে অবতীর্ণ, সামনে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে ভাই দেখেন, আমরা কথাগুলা বলতে পারি বা বুঝাইতে পারি, কথাগুলা বুঝতে পারি বা বুঝি না, সময়ে অনেক সময় অনেক রকম হয়ে যায়। কিন্তু আসলে আপনার আমার হায়াতের জিন্দেগিটার মধ্যে শুধু নেক আমল ছাড়া, ভালো কিছু ছাড়া দুনিয়াতে আর কিচ্ছু যাবে, দুনিয়া থেকে আপনি কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। দুনিয়া থেকে কিচ্ছু আপনি নিয়ে যেতে পারবেন না, আমিও নিয়ে যেতে পারবো না। আমি মনে মনে বারবার ভাবি যে আমার মৃত্যুটা কখন হয়ে যায়। আপনারও ভাবতে হবে এটাই, যে আমার মৃত্যুটা কখন জানি হয়ে যায়। আমি ভাবি যে আমি রাতের বেলা এখানে শুইলাম, আমি যদি মারা যাই, একটু পরে এসে কবর পাইলো, কর্তৃপক্ষরা কবর পাইলো, এলাকাবাসী কবর পাইলো, আমার জন্য কত সুন্দর একটা বিছানার ব্যবস্থা করেছে, আমার জন্য কানাবিনার ব্যবস্থা করে, হুজুরের জন্য কোনো কষ্ট না হয়, কত সুন্দর আয়োজন করে আমার জন্য, সবকিছু করে ওরা। একটু পরে যদি কবর পায় যে উনি মারা গেছে, তাড়াতাড়ি চেষ্টা করবে, তাড়াতাড়ি কাঠিয়ার মধ্যে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে বের করে দেওয়া লাশটা। কই এতক্ষণ তো 10 মিনিট আগে তো আমাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, 10 মিনিট পরে আবার এরকম হলো কেন? সেই মানুষটাই তো এখনো আছে, সেই মানুষটাই এখনো, সেই বডিটা এখনো আপনাদের সামনে উপস্থিত, কিন্তু এটা একটু ভিন্ন রকম হলো কেন? এই কারণেই হয়েছে, যেটাকে আমরা মহব্বত করতাম সেটা আর নাই, যেটাকে আমরা মহব্বত করি সেটা আর নাই। ওই জন্য আমরা আপনাকে আর এরকম সেই পরিমাণ মহব্বত করতে পারতেছি না। এবং আজকে দুনিয়ার জমিনে তাকায় দেখেন, যেদিকেই তাকান, যেদিকেই তাকান, এক সপ্তাহের ঘটনা। সম্পূর্ণ আমি বলতে পারবো না, পাইছি সবকিছু, কিন্তু বলতে পারবো না। যা কিছু আমি পাইছি এর মধ্যে কয়েকটা বলি। দেখেন মানুষের মৃত্যুটা কতটা কাছে। আজকে আমরা দেখেন মুসলমান, একদিকে তাকাইলে দেখা যায় মুসলমান খুব কষ্টের মধ্যে আছে, আরেক দিকে তাকাইলে দেখা যায় মুসলমান খুব শান্তিতে আছে, আরেক দিকে তাকাইলে দেখা যায় মানুষ হয়রানির মধ্যে আছে। ঠিক না? আছে না এরকম অবস্থায়? আজকে আমরা ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখা যায় কি ইতিহাস, আপনারা জানবেন যারা মোবাইল চালান, বড় বড় মোবাইল চালান, আপনারা ইতিহাস হয়ে থাকবে, এটা স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আপনি কত সুস্বাদু ইফতার করেন, কত সুস্বাদু, কত সুন্দর ইফতার আপনি করেন, এর মধ্যে যদি একটু ত্রুটি হয় তাহলে সমস্যার শেষ আর নাই, শেষ আর নাই। সর্বাধিক একটু চিনি কম হইলে সমস্যা, হাই সমস্যা। পেঁয়াজ বেগুন একটু কম হইলে হাই সমস্যা, শুধু সমস্যা আর সমস্যা। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, তারাও তো আপনার মতো মুসলমান, তারা রোজা রাখতেছে, তারা ঘাস পানি চিপায়া লেবুর রস দিয়ে তারা এটা শোষণ করে খাইতেছে, ইফতার করতেছে। ইফতার করতেছে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে 5টা কভার ভ্যান, বড় বড় কভার ভ্যান ফিলিস্তিনে পাঠানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, কারণ অন্য অন্য বাহিরের বড় বড় রাষ্ট্র থেকে যা আসছে, যা পাঠাইছে ফিলিস্তিনে, তার চেয়ে বেশি পাঠাইছে বাংলাদেশ, তার চেয়ে বেশি পাঠাইছে বাংলাদেশ, ছোট্ট দেশ, মুসলিম দেশ। তাও খুব ভালো পণ্য পাঠাইছে, ভালো খাবার পাঠাইছে। তো আমরা সেই হৃদয়ওয়ালা মানুষ। কই সৌদি আরব থেকে তো মুসলমানের উৎপত্তি, কই তারা তো পাঠাইলো না এরকম ভাবে, কিন্তু আমরা পাঠাইতে পারলাম। এই জন্য আমরা গর্বিত, আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি, যতটুকু পারি আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা করতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এদের পাশে, গরিবের পাশে, অসহায়দের পাশে সবসময় দাঁড়ানোর তৌফিক দান করে। সকলে বলে আমিন। নিজের চেয়ে একটু চেষ্টা করবেন, নিজের থেকে একটু নিচের দিকে কে আছে তার দিকে তাকাবেন। আপনি যদি আপনার উপরের দিকে তাকান তাহলে আপনার ভিতরে একটু অহংকার আসবেই, যে ও 3 তালা করছে, আমি 1 তালা করলাম, আমার 5 তালা করে ওকে পাস করতে হবে, একটু অহংকার আসবেই। আপনার নিচের দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের মায়েরা একটা ছোট্ট শিশু বাচ্চাকে কাঁদার মধ্যে নিয়ে শুয়ে আছে, আরেকটা বাচ্চাকে নেওয়ার মতো সময় নাই তার, আরেকটা বাচ্চা তার পিছনে পায়ের দিকে মাথা দিয়ে শুয়ে আছে, মায়ের পায়ের উপর তার বালিশ বানায় এসে শুয়ে আছে, এত কষ্টের মধ্যে আছে, গায়ে কোনো কাপড় নাই, গায়ে কোনো বস্ত্র নাই। হ্যাঁ, ওরকম বাচ্চারা এত কষ্ট করতেছে। হ্যাঁ, এদের দিকে তাকান, যে আমরা তাদের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ।
তো তাদের দিকে তাকায় তাদের জন্য দোয়া করেন, সমর্থন হলে হেল্প করবেন, এটাই, আর তো কিছু না। যে কথাটা বলেছিলাম, আপনি একদিন দুনিয়া থেকে চলে যাবেন, আমিও একদিন দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার আমলের ফাতিয়াটা বড় করে যেতে হবে, আমার আমলের লিস্টটা বড় করে যেতে হবে, নেক আমলটা আমার বেশি বড় করে কবরে যেতে হবে। কারণ এই কবরটা আমার জন্য যদি ছোট্ট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, তাহলে আমি দুনিয়া থেকে কি নিয়ে কবরে যাব আর কি বা জবাব দেব? আমার সঙ্গে তো কেউ যাবে না, আপনার আদরের স্ত্রী যাবে না আপনার সঙ্গে, আপনার আদরের সন্তান আপনার সঙ্গে যাবে না। কারণ কেন যাবে না? তারাও আপনাকে বয়কট করে ফেলবে, আপনাকে বাতিল করে দিবে। কারণ এই রুহটা যখন বের হয়ে যাবে, তখন আপনার আর আমার এই দুনিয়ার জমিনে কিঞ্চিত পরিমাণ মূল্য নাই, কিঞ্চিত পরিমাণ মূল্য নাই। স্বজনরা আপনাকে কয়েকদিন মনে রাখবে, স্বজনরা আপনাকে কয়েকদিন আপনার জন্য কান্নাকাটি করবে, স্বজনরা আপনার জন্য একটু সামান্য দান খায়রাত করবে, এর বেশি ভাই আর কিছু করবে না, এর বেশি আর কিছু আপনার জন্য আমার জন্য করবে না। তো আপনি আপনার জন্য করে যান, আপনি যা করবেন এটা আপনার আমল নামায় থেকে যাবে। আপনি 1 টাকা দান করলেন, এই দানটা আপনার আমল নামায় থেকে যাবে, এটা আপনার আমল নামায় থেকে যাবে। আপনি সদকা দিলেন, এটা আপনার আমল নামায় থেকে যাবে। আপনি নামাজ পড়লেন, এটা আপনার আমল নামায় উঠে যাবে। আপনি কোরআন তেলাওয়াত করেন, এটা আপনার আমল নামায় উঠে যাবে। আপনি রোজা রাখলেন, এটা আপনার আমল নামায় উঠে যাবে। আপনি ইফতার করাইলেন কাউকে, এটা আপনার আমল নামায় উঠে যাবে। আপনি একটু ভালো কোনো কাজ করলেন, এটা আপনার আমল নামায় উঠে যাবে। হ্যাঁ, আপনার জন্য আর কেউ এভাবে করতে পারবে না, আপনি যেভাবে আপনার জন্য করতে পারবেন। এই জন্য আমি বলি, আমার কাজটা আমার মতন আর কেউ করতে পারে না, আমার কাজটা আমার মতন আর কেউ করতে পারে না, পারবেও না। কারণ আমার রুচিটা একরকম, আপনার রুচিটা আরেক রকম, আরেকজনের রুচিটা আরেক রকম। সুতরাং আপনি আপনার রুচি সম্মত কাজ করে যান। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে ওই কবরটার যেন, কবরের প্রশস্ততা যেন বাড়ায় দেয়, এই উদ্দেশ্যে তো আমরা ইবাদতের কাজ করি, ঠিক কিনা? আর তো কিছু বলেন, দুনিয়া পাওয়ার জন্য আমরা করি। দুনিয়া কি পাবো আমরা? দুনিয়া তো ক্ষণস্থায়ী, দুনিয়াও তো আপনাকে ধিক্কার জানায়, দুনিয়াও আপনাকে ধিক্কার জানায়। এই বেকুব, তুই কি করতেছিস এই দুনিয়ার মধ্যে? আমিও তো একদিন থাকবো না। দুনিয়ায় ভাবতেছে আমিও থাকবো না, আর আমি ভাবতেছি কি যে আমি তো থাকবো, দুনিয়াও থাকবো আমিও থাকবো। দুনিয়ায় কয় আমি তো থাকবো না। হ্যাঁ, যখন সুনামি হয়, যখন বিভিন্ন দেশে সুনামি হয়, তখন এই দেশের মানুষ বুঝতে পারে দুনিয়া কতটুকু, দুনিয়া কতটুকু, কতদিন থাকবে দুনিয়াতে। 100 তলা, 80 তলা, 90 তলা বিল্ডিং যখন মোলার মতন পানির স্রোতের সাথে উপড়ে পড়ে যায় সমুদ্রের মধ্যে, তখন এই দেশের মানুষ চোখে তাকায় দেখে থাকে যে 100 তলা বিল্ডিং কিভাবে যাইতেছে এদিকে, কিভাবে 100 তলা বিল্ডিং যাইতেছে, কই কি কিভাবে যাইতেছে? এটা 100 তলা বিল্ডিং পানির সাথে ভেসে যাইতেছে, কোনো ক্ষমতা নাই ফেরানোর। তাহলে এই দুনিয়াতে আমাদের সময় তো বেশি নাই। দেখেন, গত কয়েকদিন, 1 সপ্তাহের খবর মনে হয় এটি, সব কয়টা, এক লোক রাতের বেলা, শীতের রাত, সে কানাপানা করেছে, শরীরে মনে একটু অসুস্থ অসুস্থ ভাব ছিল। সে একটা কেতা গায়ে দিয়েছে, কেতার উপর একটা ল্যাব গায়ে দিয়েছে, ল্যাব গায়ে দিয়ে সে শুইছে। শোয়ার পরে সে ভিতরের দরজা নক করায়, তালা লাগানো গ্রিলের মধ্যে, সে এখানেই মারা গেছে, এই শোয়া অবস্থায় মারা গেছে। 3 দিন বা 4 দিন পরে গন্ধ হয়ে গেছে গা, মুখের মধ্যে পোকা ধরে গেছে গা, যে মুখটা ভিডিও ক্যামেরাতে দেখানোর কোনো সুযোগ নাই, অপশন নাই, পোকা ধরে ফেলেছে। আমি হাঁটুগুলা দেখছি, হাঁটুগুলার মধ্যে পোকা হাঁটতেছে। হ্যাঁ, তো স্বজনরা ফোন দিতেছে, এরকম একটা বাটন সেট, এই বাটন সেটের চার্জ প্রায় শেষ পর্যায়ে, 200 না 250 SMS আসছে, ফোন আসতেছে, স্বজন রাত্রে স্বজনরা দিতেছে, ফোন তুলে না কেন? হ্যাঁ, কোনো খবর নাই, সে তার জায়গায় ডেট হয়ে পড়ে আছে। দেখেন, এই দুনিয়াতেই যদি আপনার খোঁজ খবর কেউ নিতে না পারে, কেউ যদি নিতে না পারে, তাহলে পরকাল জীবনে আপনার খবরটা কে কিভাবে নিবে বলেন? তখন ডুমের আয়েশা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে আয়েশা দেখে যে এই অবস্থায় মরে পড়ে আছে। এই হলো দুনিয়া, এই হলো আমার দুনিয়া। গ্যাসের চুলাটা এই ব্যক্তিটা জ্বালাইছিল, গ্যাসের চুলাটাও জ্বলতেছে এখন পর্যন্ত। আইনের লোকেরা যায় গ্যাসের চুলাটাকে বন্ধ করছে। কোথায় যাবেন আপনি? কোথায় যাবেন? কিভাবে মরবো আমি তো জানা নাই। এই যে 2-3 দিন আগে সিলেট মৌলভীবাজারে কারেন্টের তার ঘরের উপর দিয়ে কারেন্টের শর্ট করে 5 জন একসাথে জায়গায় ডেড।
এক ফ্যামিলির 5 জন একসাথে জায়গায় দেন, ছোট্ট ছোট্ট বাচ্চাও আছে এখানে। বলেন এরা কি জানতো যে আমরা 5 জন একসাথে চলে যাব? আরো কয়েক জুমা আগে বলেছিলাম, আরো 5 জন আগুনে ঢাকায় হোটেলের মধ্যে অগ্নিকাণ্ডে তারা 5 জন শেষ এক পরিবারের। এদিকে তাকান, এই যে চলে গেল ওরা। এরা কখন চলে যাবে এরা কেউ জানতো? এদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কত আল্লাহ তাআলার কাছে কত আশা ভরসা ছিল তাদের, কই হারিয়ে গেল তাদের জীবনটা। গত 2 দিন আগে হাফিজ সাহেব নামাজ পড়াইছে, তারাবির নামাজ পড়ায় মাদ্রাসার রুমে গিয়ে শুইবে, এই অবস্থায় সে মারা গেছে। তারাবির নামাজ পড়ায় গেছে, গিয়ে মারা গেছে। বলেন কোথায় যাবেন? কিভাবে মরবো আমি? জানার কোনো উপায় নেই। এই 2-4 দিন আগে যারা মোবাইল চালান দেখেছেন, সিএনজি ড্রাইভার সিএনজি চালাইতেছে, সিএনজির মধ্যে অগ্নিকাণ্ডের কারণে এভাবেই মরে, এভাবেই বসে আছে, এভাবেই বসে আছে, মুহূর্তের মধ্যে লাশ হয়ে গেল। কিছুই করার নেই, কিছুই করার নেই। তো আপনি আমি কত সময় বাঁচবো বলেন? এই লোকটা তো বের হয়েছিল তার জীবিকার তাগিদের জন্য, তার জীবিকার তাগিদের জন্য লোকটা বের হয়েছিল। কি করবেন? আরেকটা 2-4-5 দিন, 1 সপ্তাহের ঘটনা। সিএনজির মধ্যে 5 জন যাত্রী, ড্রাইভার সহ 6 জন যাত্রী, তাক চাপা দিয়া 6 জন একসাথে জায়গায় দেয়। কি করবেন বলেন? কোথায় যাবেন আপনি? আমার সম্পর্কে বাতিজা হয়, আমি চিনি না বেশি, একটা ঢাকায় থাকতো, হাফিজ সাহেব, বয়সও কম। তো কারেন্ট শর্ট করে দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, 1 সপ্তাহ বা 15 দিন হবে এরকম। কালকে মারা গেছে, 9:30টার দিকে মারা গেছে হাফিজ। কোথায় যাবেন আপনি? কোথায় যাই আমরা পালাবো? পালানোর জায়গা তো নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোর জন্য তোরে এমন একজন নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, যেই দুনিয়ার জমিনে আমি বিগত দিন আরো কত উম্মত পাঠাইলাম, একটা উম্মতরেও আমি এমন দামি উম্মত বানায়া পাঠাই নাই। এমনকি এই উম্মতদের হায়াত বাড়িয়ে দিয়েছি, 1000 বছর হায়াত পেয়েছে, 100 বছর হায়াত পেয়েছে, লম্বা সময় হায়াত পেয়েছে। কিন্তু মুসলমান, এই উম্মতদেরকে আমি এত দামি বানায়া পাঠাই না। এই জমিনের উপর তোমার যে দামি বানায়া পাঠাইলাম, তোমার মধ্যে আমি কেমন কেমন জিনিস দিয়েছি। তোমাকে একজন সর্বপ্রথম একজন নবী দিয়েছি, এই উম্মতের মধ্যে একজন নবী পাঠাইলাম, এমন দামি একজন নবী। ওই নবীর সহবতে যারা ছিল সবাই দামি হয়ে গেছে, নাপাক মানুষ পাক হয়ে গেছে। উমরের মতো নাপাক ব্যক্তি পাক হয়ে গেছে, আবু বকরের মতো নাপাক ব্যক্তি পাক হয়ে গেছে, উসমান আলীর মতো নাপাক ব্যক্তিরা পাক হয়ে গেছে। কেমন পাক হয়ে গেছে? দুনিয়ার জমিনে আহকামুল হাকিমিন আসমান থেকে জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, তোমাদের আমল আমার কাছে এমন পছন্দ হয়েছে, আমি আহকামুল হাকিমিন তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দিলাম, এমনকি জান্নাতের সার্টিফিকেট তোমাদের হাতে ধরায়া দিলাম। আর এমন একজন নবী পাঠাইলাম, ওই নবীর উম্মতদের মধ্যে আমি কুরআনুল কারীম নবীর উপর নাজিল করলাম, যেই কুরআনের মর্যাদার কারণে, যেই কুরআনের সম্মানের কারণে গোটা দুনিয়াটাকে আমি আলোকিত করে দিলাম, সম্মানী বানায়া দিলাম। আর এমন একজন নবী বানায়া পাঠাইলাম, ওই নবীর সম্মুখে আমি একজন কুরআনুল কারীম পাঠাইলাম। ওই কোরআন তোমাদের জন্য হেদায়েতের জন্য পাঠাইলাম, পথ প্রদর্শক হিসেবে পাঠাইলাম। নবী পড়বে, নবী বুঝবে, নবী বুঝাইবে তোমাদেরকে, তুমি বুঝবা। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শেষ পর্যন্ত উলামায়ে কেরাম বুঝাবে, তোমরা বুঝবা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ রাস্তাটা তোমরা ধরবা, সহজ রাস্তায় তোমরা পা দিবা, সহজ রাস্তা দিয়ে তোমরা চলবা, সরাসরি তোমরা জান্নাত পাইবা। জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম কোরআনের মধ্যে, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম কোরআনের মধ্যে। কারণ এই কোরআনটা তোমাদের জান্নাতে যাওয়ার সহজ একটা গাইডলাইন দিয়ে দিলাম। তোমরা কোরআনটা পড়ো বা যারা পড়ে তাদের কাছ থেকে শুনো, যারা আমল করে বা তোমরা আমল করো। যারা আমল করে, যারা দাওয়াত দেয় তাদের দাওয়াত মানো বা নিজে দাওয়াত দাও। দিয়া দেখো ইহদিনাস সিরাতাল কত সহজ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কত সহজ একটা রাস্তা আমি আল্লাহ দিয়ে দিলাম। বান্দারে,
এই দুনিয়ার জমিনে কতদিন বাঁচবা, কতদিন হায়াত পাইবা জানা নাই। আমি আহকামুল হাকিমিন তোমাদের হায়াত কমিয়ে দিয়েছি, গড় হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের আমলটা আমি বাড়িয়ে দিলাম, আমলের সম্মানটা বাড়িয়ে দিলাম, সময়ের মর্যাদা বাড়িয়ে দিলাম। কেমন বাড়িয়ে দিলাম? লাইলাতুল কদরের রাত্রে যদি কোনো ব্যক্তি দাঁড়াইয়া নামাজ পড়ে, আমি 1000 মাস ইবাদতের সমান, আমি 1000 মাস ইবাদত করে যদি কোনো ব্যক্তি, আর ওই পাশে যদি কোনো বান্দা লাইলাতুল কদরের নামাজ দাঁড়িয়ে আদায় করে, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন বান্দার আমলনামায় 1000 বছরের ইবাদতের সওয়াব দিয়া দিব। এমন একটা রাত্রি তোমাদের সম্মুখে দিলাম, এমন একটা মাস তোমাদের সম্মুখে দিলাম, 30 দিনে 1 মাস হয়, আর ওই 30 দিনের মধ্যে আমি 3টা ভাগ করে দিলাম, যেন আমার বান্দারা কষ্ট না হয়, আমার বান্দারা যেন কষ্ট না হয়। প্রথম 10 দিন ভাগ করে দিলাম, তোমাকে আমি রহমত দিয়া ভরপুর করে দিব রে বান্দা। আমি তোমাকে এমন রহমতের চাদর দিয়ে দেখে দেব, বান্দারে তোর জীবনের সব গুনাহগুলো মাফ করাইয়া তওবা করে তুই মসজিদে চলে আয়। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে কান্না কর, জীবনে কত পাপ করেছিস আমি আল্লাহ পাপ মাফ করে দিব, জীবনে কত অন্যায় করেছিস আমি আহকামুল হাকিমিন তোর জীবনের অন্যায়গুলো মাফ করে দিব। আমি রমজান মাসকে দামি মাস বানায় পাঠাইলাম, রহমতের 10 দিন ভাগ করে দিলাম, এই রহমতের 10 দিন থেকে তুই আমার কাছ থেকে যত রহমত নিতে পারিস চা বান্দা, তুই কত চাইবি চা। আমি আমার রহমতের দরজা খুলে দিলাম, রহমতের ভান্ডার করে দিলাম। দুনিয়ার সব মানুষ যদি মনের চাহিদা মতো আমার এখান থেকে রহমত নিয়ে যায়, আমার রহমতের ভান্ডারে কিঞ্চিত পরিমাণ রহমতও কমবে না রে বান্দা, কমবে না। আমি তোর জন্য রহমতের ভান্ডার খুলে দিলাম, দোয়ার খুলে দিলাম, দরজা খুলে দিলাম। কত নিবি না এ বান্দা? দ্বিতীয় দিন ভাগ করে দিলাম, দ্বিতীয় 10 দিনের মধ্যে মাগফিরাতের ভাগ করে দিলাম। বান্দা কত অন্যায় করেছিস, মাপ চা, আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, আমি তোরে মাগফিরাত করে দিব, তোর জীবনের পা থেকে মাথা পর্যন্ত সব গুনাহ মাফ করে দিব। আরে বান্দা রমজান মাসে তওবা কর, তওবা করে আমি আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তুমি আমাকে মসজিদে ঢুকাইলা, রাত করিয়া মসজিদ থেকে আমাকে বের করে দিও না। রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে আমাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দাও। মালিক রে, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, অন্যায়ের কথা স্বীকার কর। আমি আহকামুল হাকিমিনের কাছে যদি তোর জীবনের সব অন্যায়ের কথা স্বীকার করস, কোনো শরম নাই। দুনিয়ার মানুষ ডাক্তারের কাছে যায় যদি কথা বলতে চায় শরম পায়, গোপন কথা বলা যায় না, শরম লাগে, লজ্জা লাগে। এরপরেও ডাক্তার অভয় দিয়ে বলে আমার কাছে যদি না বলেন তাহলে তো আপনার রোগের চিকিৎসা আমি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে বলতে হবে না, আমি তোমার সব গোপন কথা জানি। আমি বান্দা তোমার কত কাছে তাকে জানো, তোমার গাড়ির মধ্যে হাত দিয়ে দেখো একটা মোটা রড আছে, এই রডটার নাম শাহরদ। আমি আহকামুল হাকিমিন বান্দার এই শাহরদের চাইতে আমি বেশি কাছে, বেশি নিকটে। আমি আহকামুল হাকিমিনের কোনো আকার নাই, নিরাকার। আমি কোথায় থাকি, কিভাবে থাকি, এইটা নিয়ে তোমার বাবার দরকার নাই। আমি আহকামুল হাকিমিন সর্বদাই তোমাকে অনবরত দেখতেছি, তুমি কি করো, তুমি কোথায় রাতের আধারে নীরবে নির্জনে, দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, জিনার কাজে লিপ্ত হয়েছে, এটা আমি আল্লাহ তাআলা দেখেছি। তুমি কোথায় রাতের আধারে নীরবে নির্জনে ঘুষের কাতারে দাঁড়াইছো, ঘুষ খেয়েছো, এটাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছি। দুনিয়ার এমন কোন কর্ম নাই যে আমি আহকামুল দেখি নাই, আমি আহকামুল হাকিমিন দেখেছি। আমার কাছে কেন তুমি স্বীকার করতে চাও না? আমি তো দেখার পরে তো নিজের স্বয়ং সাক্ষী, আমি দেখেছি তুমি গুনার কাজ করেছো, এরপরে তো আমি দুনিয়ার কোন মানুষের কাছে এটা প্রকাশ করি নাই। কারণ কেন প্রকাশ করি নাই জানো? এমন একজন নবীর উম্মত তুমি হইয়া দুনিয়াতে গেলা। আমি আগেকার যুগের নবীর উম্মতদেরকে গুনার কারণে চেহারা পাল্টায়া শাস্তি দিতাম দুনিয়ার জমিনে। হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকের চেহারা ঢুকাইয়া দিতাম, বাঘের চেহারা ঢুকাইয়া দিতাম, ছাগলের চেহারা ঢুকাইয়া দিতাম, হিংস্র প্রাণীর চেহারা ঢুকাইয়া দিতাম গুনার কারণে। এমন একজন দয়ার নবী পাঠাইলাম, যেই নবী দুনিয়াতে যাই তোমার জন্য দোয়া করেছেন, আল্লাহ
আমার উম্মতের গুনাহ করবে, গুনার কারণে চেহারা পাল্টায়া দুনিয়াতে শাস্তি দিও না। কারণ আমার উম্মত এমন বিদঘটিয়া একটা উম্মত হবে, যে উম্মত মানুষকে তিরস্কার করে কথা বলতে বেশি ভালোবাসবে। আল্লাহ, তুমি যদি আমার কোন উম্মতকে বাঘের চেহারা দিয়া যদি শাস্তি দাও, তাহলে দুনিয়ার জমিনে নামকরণ হয়ে যাবে, এটা বাঘের বাড়ি, এটা বাঘের বাড়ি, এটা শেলের বাড়ি, এটা ছাগলের বাড়ি, এটা অমুকের বাড়ি, এটা তমুকের বাড়ি, ওটা এটা অমুকের বাড়ি, এটা তো তমুকের বাড়ি, নামকরণ হয়ে যাবে। কি বলেন, হবে না? বসেন বসেন বসেন, পরে বসেন, পরে কথা বলবেন, আপনাকে সময় দেওয়া হবে। তো দেখবেন অনেক জায়গায় অনেক নামকরণ হয় না, এটা অমুকের বাড়ি, তমুকের বাড়ি, আসলে কি এটার বাড়ি? মোটা গাটা একটু হইলেই, একটু কালো হইলেই, মোটা হইলে কেউ রাগ করেন, আবার বোঝানোর জন্য বলতেছি, যেটা মানুষ সমাজে বলে আর কি, কয় এটা পাড়ার মতো দেখা যায়, কয় না, এরকম কয় না? এই কথা কিন্তু বলা যাবে না, কাউকে তিরস্কার করে এরকম করে কথা বলা যাবে না। দেখ, এটা পাড়ার মতো দেখা যায়। আসলে আল্লাহ তাআলা আপনাকে, সেই লোকটাকে এত সম্মান আর এত মর্যাদা দিয়ে বানিয়েছেন, সৃষ্টির সারা মাখলুকাত হিসেবে বানিয়েছেন। সে যদিও কালো হয়, কিন্তু আল্লাহ তাআলার বানানো একজন মাখলুক, আর সে মানুষ। বনি আদমকে আল্লাহ তাআলা এত দামি বানিয়ে পাঠিয়েছে। এর জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহ, এই চেহারা পাল্টায় তুমি শাস্তি দিও না আমার উম্মতকে, তাহলে তো সারা দুনিয়া জুড়ে নাম হয়ে যাবে, এটা ওইটার বাড়ি, এটা ওইটার বাড়ি, এটা অমুকের বাড়ি, এটা তমুকের বাড়ি। এরমিনি চেয়ারম্যানি, এমবারি মেম্বারি, এমপি মন্ত্রী, হুজুরগিরি মুজুরগিরি কোনো কিছুই চলতো না আমাদের এই সমাজের মধ্যে। কারণ আমি যে পরিমাণ গুনাহ করি, সেই গুনার কারণে তো আমাকেও চেহারা পাল্টায় শাস্তি দিত, ঠিক কিনা? মেম্বার সাহেবকেও দিত, এমপি সাহেবকেও দিত, চেয়ারম্যান সাহেবকেও দিত, প্রধানমন্ত্রীকেও দিত, সবাইকে শাস্তির আওতায় থাকতে হতো আমাদের। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রসুলের দোয়াটা কবুল করে নিলেন, আমাদের এটা উঠায় নিলেন। এই জন্য তো আজকে সবাই মাস্তানি করতে পারেন, সুন্দর চেহারা দেখাইতে পারেন, তাই না? পারি আমরা। এটা সুযোগ ছিল না রে ভাই, এটা সুযোগ ছিল না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন দিল্লি শাহী মসজিদে দাঁড়ায় যখন খুতবা দেয়, তখন একজন বলতেছে, হুজুর, আপনি এভাবে ঘুমটা দিয়ে খুতবা দেন কেন? তখন বলতেছে, আগামী জুমায় এটার প্রশ্নের জবাব নিও। আগামী জুমায় প্রশ্নকারীর মাথার মধ্যে তার রুমালটা উঠায় দিলেন। উঠায় দেওয়ার সাথে সাথে ব্যক্তিটা মুরিদ বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনের মধ্যে। বলে, ওঠ, কেন পড়ে গেলে? বলে, পড়ে গেলাম এই জন্য, দিল্লির শাহী মসজিদের মধ্যে দাঁড়ায় আমি দেখতেছি দিল্লির মধ্যে এমন কোন জায়গা নাই, একটা মানুষ দেখি না, সব দেখা যায় হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক, জীবজন্তুর ছবি দেখা যায়, মাঝে মাঝে দুই একটা মানুষ দেখা যায়। এই জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। সুরতে তো সবাই মানুষ, সুরতে সব মসজিদ ভর্তি মানুষ, দুতলা, পাঁচতলা, দুইতলা, চারতলা, সব মসজিদ ভর্তি হয় মানুষ। সুরতে মানুষ সব আমরা একটাও মানুষের মতন না, মাঝে মধ্যে দুই একজন মানুষ আছে, এদের কাতিরই আমরা দুনিয়াতে বসবাস করতেছি, এদের কাতিরই আমরা দুনিয়াটা ঠিক আছে, আর এদের কাতিরই আমরা থাকি। মাস্তানি চলবে না ভাই, কারো মাস্তানি চলবে না। কার কারণে দুনিয়াটা ঠিক আছে, এটাকে একমাত্র আহকামুল হাকিমিনই ভালো জানেন। এই জন্য সবাইকে সম্মান করবেন, সবাইকে ইজ্জত করবেন, আল্লাহ তাআলার হুকুম মানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক মাস দিয়েছেন, সেই রমজান মাসে আমাদের কিছু কতিপয় কাজ আছে, এই কাজগুলো আমরা করব। এক নাম্বার কাজ হলো আমাদের আগামী রবিবার দিন 20 রমজান দিন গিয়া রাত্রে এতেকাফ। নবীজি 10 দিনের এতেকাফ করতেন, রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। তো আমাদের এটা তো মহল্লা মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়। এই মসজিদে এতেকাফ করার সুন্নত, মসজিদে এতেকাফ করতে হবে। যদি না করি তাহলে পুরা গ্রামবাসী বা পুরা মহল্লাবাসী আমরা গুনাহগার হয়ে যাব। তো এতেকাফ করবেন ওরকম দু একজন ব্যক্তি আছেন কি? কে কারা আছেন দেখি একটু। এতেকাফ করার মতো ব্যক্তি দু একজন অবশ্যই লাগবে। রমজান সাহাজি কই? ওই যে আপনার দ্বারা বলছে, জিগান এখন তো শুনতেন না, এতেকাফ করানো লাগবো তো, ওটা শুনতেন না আমার কথাটা। দুনিয়ার বিয়ে এই মতো সামনে মনে নেই, কই এতেকাফ করতেন না? আমার দিকে তাকাইন, বাইক বুঝে নেব। আচ্ছা, এরকম কোন ব্যক্তি আছে যে আল্লাহর জন্য আমি লাইলাতুল কদরকে তালাশ করার জন্য আমার কাউকে বুঝতে হবে না? আরে আজকে মরলে কালকে তো বউরে যদি কোন রাত্রে 12টার সময় জামাই মরে থাকে, বউরে যদি কোন তুমি তোমার জামাই কাছে শুয়ে একটু পাহারা দাও, সকালে আমরা নেমগানে লাশটা দৌড়ো যাইগে, তোর তো জামাইয়ের গুলি মার। কোন জামাইয়ের দ্বারা বউ ঘুমাইতো না।
তাহলে এই বউতে বোঝার সময়টা কি আমার? পরকালের কাজ করবো আমি? আপনার সন্তান আছে, আপনার সন্তান সব বুঝবো না বাড়িতে, আপনার বোঝার দরকারটা কি? নিয়ত করেন। আর কে আছে দেখি, একজন দাঁড়ান। এতেকাফ করবেন? একটু বুঝাই দিন, কানে শুনে না, ভালো মতো বুঝাই দিন। দশ দিনের এতেকাফ, 10 দিনের, মাশাআল্লাহ। এই তো একজন পাইলাম। আরেকজন হন, সঙ্গী বানায় দেই, সাথী বানায় দেই। এদেরকে কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা কমিটি যারা আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি, কারণ এটা আপনাদের উপর করার কর্তব্য, যারা এতেকাফে বসবে তাদের জন্য একটু ব্যবস্থাপনা, আপনারা মসজিদের পক্ষ থেকে যে কোনো একটু ব্যবস্থাপনা, ভালো কিছু একটা করার চেষ্টা করবেন আপনাদের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে এদের জন্য ব্যবস্থাপনা করবেন একটু। হ্যাঁ, ইফতারি আছে আর বিভিন্ন সমস্যা থাকতে পারে, এদের একটু করার চেষ্টা করবেন আপনারা। এরা কিন্তু সরাসরি আপনাদের আমাদের সবাইকে বাঁচাইতেছে, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচাইতেছে। প্লাস এদের জন্য আল্লাহ তাআলা যদি লাইলাতুল কদরটা পায়, এই লাইলাতুল কদরের সবটা আমরাও পাবো। হ্যাঁ, তাহলে আমরা ইনশাআল্লাহ এদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করব। এটা হলো 1 নাম্বার। আর ইতিকাফ 3 ধরনের হয়। ইতিকাফ 3 প্রকার। এক প্রকার হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ মানে মান্নত যারা করলেন যে আমি মান্নত করছি ইতিকাফ করব, এটা হলো মান্নতের ইতিকাফকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। আর সুন্নত ইতিকাফ হলো রমজানের শেষ দশকে, যেটার জন্য আমরা আহ্বান করতেছি। রমজানের শেষ দশকে যেটা হয় সুন্নত ইতিকাফ, এটা আমরা অবশ্যই করতে হবে। মুস্তাহাব ইতিকাফ হলো আপনার দিক সময় লাগবে না, আপনার দিক নির্দেশনা সময় লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি যখনই মন চায় তখনই ইতিকাফ করতে পারবেন। এটা হলো আমরা যখন নামাজে আসি তখন মসজিদে ঢোকার সময় কি করি? ইতিকাফের নিয়ত করে ঢুকি। যতক্ষণ থাকবেন নামাজের সব পাবেন, দুরূদ ইস্তেগফারের সব পাবেন, কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের সব পাবেন, আপনি যা আমল করবেন সব আমলের সব পাবেন। পাশাপাশি আপনি যতক্ষণ সময় মসজিদে অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইতিকাফের সবও পেয়ে যাবেন। এটা হলো মুস্তাহাব ইতিকাফ। আরেকটা কথা বলি, মসজিদে আয়েশা, আমাদের এই মসজিদে বেশি এই সমস্যাটা হয়, নামাজে দাঁড়ায় গেছে, তাকবীর দিয়ে দিছে ইমাম সাহেব, এরপরে তো পিছনে আওয়াজ বড় বড় করে কথা বলতে থাকে। ভাই কেন কথা বলেন? আপনার কথা তো প্রয়োজন নেই এখানে। মসজিদে এসে যতক্ষণ চুপ করে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত নামাজে সব পাইতে থাকবেন আপনি। কেউ কথা বলবেন না, মসজিদে এসে চুপচাপ বসে থাকবেন। আল্লাহ তাআলার ঘর, এখানে আল্লাহ তাআলাকে মনে করবেন যেখানে আল্লাহ তাআলা হাজির নাজির। আল্লাহ তাআলার সামনে আমি বসা, চুপচাপ নীরব নিস্তব্ধ অবস্থায় বসে থাকবেন, কথা বলবেন, চুপচাপ বসে থাকবেন, আল্লাহর সঙ্গে কথা বলবেন, তাসবিহ করবেন, দুরূদ ইস্তেগফার করবেন, কোরআন পড়া থাকলে কোরআন পড়বেন, যা আপনি আমল করতে পারেন আমলগুলা করবেন। ভাই মসজিদের আদব বজায় রাখবো আমরা। মসজিদে ঢোকার পরে আস্তে করে কথা বলবো, চুপে চাপে কথা বলবো, যদিও প্রয়োজন হয়, আশা করি প্রয়োজন থাকে না, তারপরে যদি কথা বলতে হয় চুপচাপ করে বলবেন। বারবার বলার তো প্রয়োজন নাই, একবার বললেই হয় যদি বুঝেন বা আমল করেন বা মানেন। হ্যাঁ, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আর আমরা রবিবার দিন যারা ইতিকাফ করব, রবিবার দিন, আগামী রবিবার দিন সারাদিন যাবে, আসরের আগেই চলে আসব, আসরের নামাজ এখানে পড়বো, আসরের নামাজের পর পরে আর যেন না যেতে হয়, মাগরিবের নামাজের পর থেকে আমাদের ইতিকাফ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাই। আর আমরা একজনে প্রশ্ন করেছিল যে যাকাত বা ফেরতা, এটা তো গত জুমায় বলেই দিল। হ্যাঁ, ফেরতাটা হলো ভাই, 2 মিনিট সময় হয়তো বেশি লাগবে আপনাদের, মাপ চাই। ফেরতাটা এমন একটা জিনিস, ফেরতা কারো উপর ফরজ হওয়া লাগে না, ওয়াজিব হওয়া লাগে না। ফেরতা আপনিও দিতে পারবেন, দিন মজুর আপনি চাইতেছেন যে আমি সময়, আমার সুযোগ আছে, মোটামুটি দিতে পারবো, আমি এই টাকাটা আমি দিয়ে দিতে পারবো, ফেরতা আপনি দিতে পারবেন। হ্যাঁ, জাকাতের বিষয়টা হলো, জাকাত আপনার উপরে ফরজ হওয়া লাগবে, জাকাত শর্ত হওয়া লাগবে আপনার উপর। হ্যাঁ, তো জাকাত মুরব্বি বলেন, আপনি কি বলবেন? আমার মামু মারা গেছে আর কি, যেরকম দোয়া বলবেন আর কি, দোয়া চাইতেছে। এটা কিন্তু ঠিক না ভাই, আমি তো আপনাদের জন্যই বুঝাইতেছি, আমার জন্য তো না।